হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো মাইক্রোসফট এক্সেলের লং পেজগুলিকে কিভাবে একটি পেজে প্রিন্ট আউট করবেন। যেমন মাইক্রোসফট এক্সেলে অনেক পেজ আমরা দেখতে পাই যে লং পেজ, যেমন এই পেজটি দেখুন একটি লং পেজ, এতে প্রায় 18টি কলামস রয়েছে। তাহলে এই 18টি কলামসকে একসাথে কিভাবে প্রিন্ট আউট করবেন তার কয়েকটি পদ্ধতি আজকে আপনাদের দেখাবো। দেন ফার্স্ট আমি Ctrl+P প্রেস করলাম। প্রেস করার পর দেখুন আগে আমি পেজ সেট আপ করে নেব। দেখুন এখন যে পেজ সেট আপ যে পেজটি রয়েছে এই পেজটি দেখুন পোর্ট্রেট অবস্থায় রয়েছে। তার জন্য দেখুন এখানে মাত্র 5টি কলামস এসছে 18টি কলামসের মধ্যে থেকে। তাহলে যেহেতু একটা লং পেজ, এই লং পেজের ক্ষেত্রে সেটা ল্যান্ডস্কেপ সেই পেজে প্রিন্ট আউট করতে হবে। তাহলে এখানে দেখুন আমি ফার্স্ট এটিকে এই পেজটিকে আমি ল্যান্ডস্কেপ করে দিচ্ছি। এখানে দেখুন পোর্ট্রেট ওরিয়েন্টেশন অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে ল্যান্ডস্কেপ অপশন আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখন পেজটির ল্যান্ডস্কেপ অবস্থায় রয়েছে এবং এখন কিন্তু দেখুন 3টি কলামস এখন বেশি হয়েছে, অর্থাৎ আগে 5টি ছিল এখন 3টি অ্যাড হয়েছে। এখনও কিন্তু প্রায় 10টি মতন কলামস বাকি রয়েছে। তাহলে যদি ল্যান্ডস্কেপ করার পরও যদি না আসে তাহলে দেখুন এখানে পেজ সেট আপ অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন অ্যাডজাস্ট টু 100% করা রয়েছে, আমি এটা 50% করে দিচ্ছি। ওকে দিয়ে দিলাম। এখন দেখুন রিমার্কস লাস্টে যে কলাম ছিল সেটা রিমার্কস এখন দেখাচ্ছে এখানে। তাহলে এখন কিন্তু সম্পূর্ণ এখানে পেজটি একটি পেজের মধ্যে এখানে অলরেডি চলে এসছে। তাহলে আপনি এই পেজটি এখন প্রিন্ট আউট করে নিতে পারেন। লেখাগুলি যদি খুব ছোট মনে হয় তাহলে দেখুন আমি পেজ সেট আপে আবার গেলাম। পেজ সেট আপে গিয়ে এখানে দেখুন মার্জিন অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে টপ লেফট রাইট বাটন যে অপশন রয়েছে এখানে 2.5 রয়েছে, আমি 0 পয়েন্ট করে দিলাম 0.5, তাহলে অনেকটা কমে যাবে। এবার ওকে দিয়ে দিলাম। দেখুন এখন কিন্তু এতটা ফাঁকা রয়েছে, অর্থাৎ আমি যদি এখানে 50-র জায়গায় যদি আমি 60 দিই তাহলে দেখুন আসছে না। তো যাই হোক এখানে আমি 55 দিলাম, এখন কিন্তু সম্পূর্ণটাই চলে আসছে, কিন্তু একটু সাইজ বেড়েছে। তাহলে আপনারা এইভাবে একটা পেজ সেট আপ করে নিতে পারেন। তারপরে দেখুন আরেকটি পদ্ধতি রয়েছে, আমি 100% করলাম। এখন কিন্তু মাত্র কয়েকটি কলামস প্রিন্ট এরিয়ার মধ্যে রয়েছে, অর্থাৎ সম্পূর্ণটা অংশ আসেনি। দেখুন এবার আমি আরেকটি পদ্ধতির মাধ্যমে দেখাচ্ছি। এখানে দেখুন নো স্কেলিং অপশন রয়েছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ফিট অল কলামস অন পেজ, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এখন সম্পূর্ণটাই অংশ একদম প্রিন্ট এরিয়ার মধ্যে চলে এসছে। দেখুন লাস্টে রিমার্কস যে কলামস রয়েছিল সেই রিমার্কস কলামে এখানে চলে এসছে। তাহলে খুব সহজেই সম্পূর্ণটাই অংশ প্রিন্ট এরিয়ার মধ্যে চলে এসছে। এখন যদি আমি প্রিন্ট করি তাহলে সম্পূর্ণ পেজ এখন প্রিন্ট আউট হয়ে যাবে। আশা করি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে। এইরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।